তো এই যে প্রতিদিন অন্তত না হলেও 300 থেকে 400 টাকা কারেন্ট বিল আসতো। এখানে প্রায় 20টা থেকে 20টার মতো ফ্যান লাগতো। এই যে একটা খরচ, এই যে খামারের একটা খরচ, এটা কিন্তু কমে যাচ্ছে। সুন্দর একটা প্ল্যানিং এর খামারি বন্ধুরা, আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে আসলে উন্মুক্ত পদ্ধতিতে বা গলার দড়িবিহীন অবস্থায় এবং খোলামেলা অবস্থায় গরু পালন করা যায় কিনা। তা আমি তাকে বলছিলাম যে আসলে সম্ভব, গলার দড়িবিহীন গরু পালন সম্ভব। আমরা সচরাচর কি করি, গ্রামে 2টা 4টা গরু থাকলে তাদেরকে আমরা, 4টা বলতে 2টা 4টা থাকলে আমরা গলার দড়ি দিয়ে বেঁধে এক জায়গায় রাখি, বা যাদের একদমই জায়গা নাই তারা কি গরু পালবে না? তারা অবশ্যই পালবে। এই জন্য তারা একটা ঘরের কর্ণে অন্ধকারের মধ্যে তারা গরুগুলাকে বেঁধে রাখে। কিন্তু আমরা যারা ইয়াং জেনারেশনে বা ভবিষ্যতে যারা আমাদের স্বপ্ন খামার করা এবং খামারকে একটা বড় লক্ষ্যমাত্রায় পৌঁছানো, তাদের উদ্দেশ্যে আমরা, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা। আসলে আপনারা যেই চিন্তা ভাবনা করতেছেন যে 10টা গরু যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় নিতে পারেন, আপনারা এভাবে আসলে আপনাদের শেডটা, আধুনিক শেডটা এভাবে পরিবেশন করতে পারেন। দেখেন এখানে এই বাচ্চাগুলা দড়িবিহীন অবস্থায় আছে, তারা কিন্তু প্রয়োজন মতো এখানে এসে ঘোরাফেরা করতেছে, আবার প্রয়োজনে ওখানে খাবার দিচ্ছে, ওখানে কিন্তু তারা খাচ্ছে, যখন প্রয়োজন খাচ্ছে। মাছ দিয়ে কিন্তু ময়লা বা পানি বের হওয়ার জন্য, প্রস্রাব বের হওয়ার জন্য আসলে ড্রেন দেওয়া আছে, ময়লাগুলো সুন্দর করে বের হয়ে যাচ্ছে। এবং বৃষ্টি আসলে এই ছাদের নিচে তারা যায় অবস্থান করছে। আসলে বিজ্ঞান, স্বাস্থ্যবিজ্ঞান এটা বলে না। স্বাস্থ্যবিজ্ঞান বলে যে আপনারা এইভাবে খোলামেলা পরিবেশে পূর্ব পশ্চিম শেড করে উত্তর থেকে দক্ষিণ দিকে সচরাচর বাতাস চলাচল করবে, এরকম জায়গায় আপনারা শেড করেন, এভাবে খোলা রাখেন, তাদের ইচ্ছা মতো চলাফেরা করবে। এতে যে খাবারটা খাবে চলাফেরার কারণে, তাদের এক্সারসাইজ, তারা একে অপরে খেলাধুলা এক্সারসাইজ করার কারণে সেই খাবারটা হজম হবে। আপনারা এভাবে গরু পালেন, এবং যখন প্রয়োজন সে আবার দেখেন খাবার দেওয়া আছে, তারা খাবার খাচ্ছে, মন চাচ্ছে আবার এদিকে এসে চলাফেরা করতেছে, খেলাধুলা করতেছে। আপনারা আরেকটা জিনিস দেখেন যে এর ভেতরে কিন্তু কোনো ফ্যান নাই। এখানে কিন্তু টোটালি এই যে দেখেন, এখানে প্রায় 60 থেকে 70টা বাচ্চা আছে, এদের কিন্তু একটাও ফ্যান দেওয়া নেই। আপনারা দেখছেন যে একটাও কিন্তু ফ্যান দেওয়া নেই। শুধুমাত্র তাদের এই যে খামারের যে ব্যবস্থাপনা, সঠিক যে একটা নিয়ম, এইটা করার জন্য কিন্তু এই যে প্রতিদিন অন্তত না হলেও 300 থেকে 400 টাকা কারেন্ট বিল আসতো। এখানে প্রায় 20টা থেকে 20টার মতো ফ্যান লাগতো। এই যে একটা খরচ, এই যে খামারের একটা খরচ, এটা কিন্তু কমে যাচ্ছে। সুন্দর একটা প্ল্যানিং এর কারণে তারা পূর্ব পশ্চিম শেড করছে, উত্তর দক্ষিণ বাতাস চলাচল করতেছে, তাদের গলায় কোনো দড়ি নাই, এভাবে উন্মুক্ত জায়গা রেখেছে, তাদের প্রয়োজন মতো আসছে, খেলাধুলা করতেছে। আসলে এটাকেই বলতেছে যে আধুনিক খামারের পেছনে সঠিক সুস্থ ম্যানেজমেন্টটা জরুরি। সঠিক ম্যানেজমেন্টে অর্ধেক খাবার এবং অর্ধেক চিকিৎসা কমাই দিবে, আপনার খরচের পরিমাণটা কমাই দিবে, লাভের পরিমাণটা বাড়াই দিবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এরকম আরো অনেক নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, এবং খামার রিলেটিভ আরো সুন্দর তথ্যবল কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও আপনাদের খামারে কি কি ধরনের সমস্যা এবং আগামীতে কি কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে দেখাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।